আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজ 32তম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করতে হয়। সর্বপ্রথমে আমি এখান থেকে একটি নিউ প্রজেক্ট নিয়ে নেব। এখান থেকে এমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম, তারপর নেক্সটে ক্লিক করব। আমার সব কিছু ঠিক আছে, আমি জাস্ট আমার একটি প্রজেক্টের নাম দিয়ে নেব WebView। তারপর আমি এখান থেকে ফিনিশ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। আমরা সর্বপ্রথমে এখান থেকে XML ফাইলে ক্লিক করে নিচ্ছি। আমি এটাকে একটু জুম করে নিচ্ছি এখান থেকে। ওকে ফাইন। প্রথমেই আমি এখান থেকে আমার লেআউটটি চেঞ্জ করে নিচ্ছি। আমি এখানে অবশ্যই লিনিয়ার লেআউট করে নিচ্ছি, লিনিয়ার লেআউট। এবং এই ডিফল্ট যে টেক্সট ভিউটা রয়েছে আমি এটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। আমি এখন এখানে লিখব WebView। আমার WebView নামে একটি এলিমেন্ট রয়েছে, আমি এটাকে এখানে ব্যবহার করতেছি। তারপর আমি উইডথ দিয়ে দিচ্ছি ম্যাচপ্যারেন্ট এবং হাইট দিয়ে দিচ্ছি ম্যাচপ্যারেন্ট, এবং আমি এই WebView একটি আইডি দিয়ে নিচ্ছি। আইডি আমি এর নাম দিয়ে নিচ্ছি WebView। ওকে, এবং আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমাদের WebViewটা হচ্ছে ওয়েটে হচ্ছে ম্যাচপ্যারেন্ট এবং হাইটে হচ্ছে ম্যাচপ্যারেন্ট, অর্থাৎ সম্পূর্ণই আমাদের এটা কি করছে, নিয়েছে। ওকে, তারপরে যেটা করব, আমরা চলে যাব আমাদের মেইন অ্যাক্টিভিটি জাভার ভিতরে। এখানে অবশ্যই আমাদের WebView ডাটা টাইপটা ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা এখানে লিখব WebView, তারপর একটি ভেরিয়েবল পাস করব, এখানে WebView দিয়ে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। এখন তারপর যেটা করব, এই অ্যাক্টিভিটি মেইনের পরে আমরা এন্টার প্রেস করে আমরা এখন এখানে লিখব। তাহলে আমরা জানি যে একটি ডাটা টাইপের ফাইন্ড করতে হয় বা পরিচয় করাইতে হয়। তাহলে আমরা এখন লিখতেছি এখানে ওই WebViewর যে ভেরিয়েবলটি রয়েছে সেই ভেরিয়েবলের নাম, তারপর হচ্ছে ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট WebView। আমরা XML এ যেই আইডি দিয়ে আসছিলাম সেই আইডিটা আমরা এখানে লিখে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমাদের ডাটা টাইপ ডিক্লেয়ার করা হয়ে গেল এবং আমাদের এটাকে ফাইন্ড করা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যে ওয়েবসাইটটিকে আমরা অ্যাপে কনভার্ট করব, আমরা তার লিঙ্কটা আমাদের এখানে লোড করতে হবে। তো লিঙ্কটা লোড করার জন্য আমরা প্রথমে লিখব এখানে WebViewর যেই ভেরিয়েবলটি রয়েছে সেই ভেরিয়েবলের নাম, তারপর হচ্ছে ডট লোড ইউআরএল। লোড ইউআরএল নামে একটি মেথড রয়েছে, আমরা সেটাকে এখানে লিখব। তারপর এখানে দিব হচ্ছে ডাবল কোটেশন, কারণ আমাদের এখানে স্ট্রিং দিতে হবে। স্ট্রিংটা কি, আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এই ডাবল কোটেশনের মাঝখানে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি আমার ফায়ারফক্সের ভিতরে। আমি যদি এখন লিখি এখানে মাদ্রাসা এডুকেশন বোর্ড, এন্টার প্রেস করলাম। মাদ্রাসার যে ওয়েবসাইটটি রয়েছে আমরা সেখানে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে মাদ্রাসার যে ওয়েবসাইটটি রয়েছে বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আমি এখান থেকে জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি করতেছি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে। এখানে এই ডাবল কোটেশনের মাঝখানে আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কী করলাম, এখানে লোড করাইলাম। এখন আমাদেরকে একটু অপশনাল কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট এই ওয়েবসাইটের যে সেটিংসের ভিতরে জাভাস্ক্রিপ্ট ডিসেবল করা থাকে, আমরা এই সেটিংসটাকে এনেবল করে দিব। এনেবল করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমে একটি ডাটা টাইপ লিখব যার নাম হচ্ছে ওয়েব সেটিংস। চলে আসছে ওয়েব সেটিংস। আমরা অবশ্যই একটা ভেরিয়েবল দিয়ে দিব, আমি এর ভেরিয়েবল দিয়ে দিচ্ছি ওয়েব সেটিংস। তারপর লিখব ইকুয়াল টু, এখন লিখব এখানে WebView। আমার WebViewর যে ভেরিয়েবলটি রয়েছে সেই ভেরিয়েবলটি আমরা লিখব, তারপর লিখব ডট গেট সেটিংস। ওকে ফাইন, এখন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে এর মানে হচ্ছে যে আমরা WebViewটাকে এই ওয়েব সেটিংসের ভিতরে অ্যাসাইন করে দিলাম। ওকে, এখন যেটা করব, এই ওয়েব সেটিংসের যে ভেরিয়েবলটি রয়েছে আমরা সেটাকে এখানে লিখব, তারপর লিখব এখানে ডট সেট জাভাস্ক্রিপ্ট এনেবল। ওই যে দেখেন আমার উপরে কিন্তু চলে আসছে সেট জাভাস্ক্রিপ্ট এনেবল। আমরা এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখব ট্রু, অর্থাৎ আমরা এইটাকে ট্রু করে দিলাম, এনেবল করে দিলাম। এতটুকুই কাজ। এবং আমাদের সবথেকে যে ইম্পর্টেন্ট যে কাজটি রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে এই ম্যানিফেস্টের ভিতরে ইন্টারনেট পারমিশন দিয়ে দিতে হবে। তাহলে আমি চলে গেলাম ম্যানিফেস্টের ভিতরে। এই গ্রেটার দেনের পরে
অ্যাপ্লিকেশনের উপরে আমি এখানে লিখব লেস দ্যান ইউজার্স পারমিশন, তারপর লিখবো হচ্ছে এই যে দেখেন আমার নিচে চলে আসছে ইন্টারনেট, অ্যান্ড্রয়েড পারমিশন ডট ইন্টারনেট। এই পারমিশনটা আমরা এখানে দিয়ে দিব। তারপর আরও একটি পারমিশন দিব আমরা এখানে লেস দ্যান ইউজার্স পারমিশন। তারপর এখানে এই যে অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট নামে একটি পারমিশন রয়েছে, আমরা এটাকে এখানে লিখে দিয়ে দিব। তারপর আমি এটাকে এখান থেকে ক্রস করে দিচ্ছি। ওকে, এই দুইটা পারমিশন আপনারা এখান থেকে দিয়ে নেবেন। তারপর আবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা চলে যাব। এখন এখানে আমরা লিখব হার্ডওয়্যার, এই চলে আসছে হার্ডওয়্যার এক্সট্রাক্ট, এই প্রপার্টিটা আমরা এখানে দিয়ে দিব। তারপর এখানে ট্রু করে দিব। ওকে, এবং আরও একটি প্রপার্টি আমরা এখানে দিয়ে নেব যার নাম হচ্ছে ইউজেস। এই যে ক্লিয়ার টেক্সট ট্রাফিক যেই প্রপার্টিটা রয়েছে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম, তারপর ট্রু করে দিলাম। ওকে, তাহলে এই এতটুকুই কাজ আমাদের ম্যানিফেস্টের ভিতরে। প্রথমে হচ্ছে দুইটি পারমিশন দেওয়া, তারপর হচ্ছে এই দুটি প্রপার্টি আমাদের এখানে অ্যাড করে দেওয়া। ওকে, এখন আমি যদি একটু রান করাই আমার এই ওয়েবসাইটটি, আমরা দেখব যে আসলে আমাদের এই ওয়েবসাইটটি কনভার্ট হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এমুলেটরে কিন্তু ওয়েবসাইটটি রান করেছে, সম্পূর্ণ ওয়েবসাইটটি কিন্তু আমাদের এখানে চলে আসছে। ওকে, এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো মেনু রয়েছে। এই যে মেনু নির্বাচন করুন, আমি যখন এখানে ক্লিক করব, আমি মেনুতে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু অনেকগুলো মেনু চলে আসছে। আমরা যদি এখান থেকে এখন এই যোগাযোগে চলে যাই বা আমি যে কোনো একটি মেনুতে ক্লিক করব, সেই মেনুতে ক্লিক করার পরে আমার অ্যাপসের ভিতর থেকে বের হয়ে আমার বাই ডিফল্ট যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে কিন্তু ওপেন হয়েছে। ওকে, আমি চাচ্ছি যে আমি যেখানে ক্লিক করি না কেন বা যে কোনো মেনুতে বা যে কোনো লিঙ্ক আমি ক্লিক করি না কেন আমার সমস্ত লোডগুলো আমার অ্যাপসের ভিতরেই নেবে, বহিরাগত কোনো ব্রাউজার ইউজ হবে না বা ওপেন হবে না। ওকে, এবং আমি ব্যাগে ক্লিক করলে দেখবেন একদম অ্যাপস থেকে বের হয়ে গেল। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা কোনো মেনুতে ক্লিক করলে আমাদের বাই ডিফল্ট কোনো ব্রাউজার ইউজ হবে না বা ব্যবহার হবে না, আমার অ্যাপসের ভিতরেই থাকবে। তাহলে সেটা করার জন্য আমরা যেটা করব, আমাদের যেই আমাদের যে জাভা ফাইলটি রয়েছে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এখানে লিখব ওয়েবভিউ, তারপর আমরা এখানে লিখব যে ডট সেট ওয়েব ক্লায়েন্ট। এই যে দেখেন সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট নামে একটি মেথড চলে আসছে, আমরা এই মেথডটি এখানে ব্যবহার করব। তারপর এখানে লিখব নিউ, তারপর এখানে লিখব ওয়েব ভিউ ক্লায়েন্ট, বড় হাতের অক্ষর দিয়ে ওয়েব ভিউ ক্লায়েন্ট, এই যে চলে আসছে। তাহলে আমরা কি লিখেছি এখানে ওয়েবভিউ ডট সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট এবং নিউ ওয়েব ভিউ ক্লায়েন্ট এখানে কি করেছি পাস করে দিয়েছি। এই এতটুকুই কাজ। এখন আমরা যদি কোনো মেনুতে ক্লিক করি অবশ্যই আমাদের অ্যাপসের ভিতরে থাকবে। ওকে, এখন নেক্সট যে কাজটা করব যে আমাদের ব্যাক বাটনে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ অ্যাপস থেকে বের হয়ে যায়, কিন্তু আমরা চাচ্ছি যে ব্যাক বাটনে ক্লিক করার পরে পূর্বের যে পেজে ছিল সেই পেজে চলে আসবে। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটটি রয়েছে এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ক্লিক করে আমি এন্টার প্রেস করব। তারপর এখন এখানে লিখব ওয়ান ব্যাকপ্রেসড, এই যে দেখেন চলে আসছে প্রথমেই ওয়ান ব্যাকপ্রেসড। এই ওয়ান ব্যাকপ্রেসডের যে মেথডটি রয়েছে আমরা সেই মেথডটি এখানে লিখে নিলাম এবং নিচে যে সুপার ডট ওয়ান ব্যাকপ্রেসড নামে যে একটি প্রপার্টি রয়েছে আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি, এটা আমাদের পরবর্তীতে লাগবে, আমি কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট, এখন এই মাঝখানে কি লিখব, মাঝখানে আমি লিখব ইফ যদি ওয়েব ভিউতে পিছনে ফিরে যাওয়ার কোনো পেজ থাকে তাহলে ওয়েব ভিউ ডট ক্যান গো ব্যাক। দেখেন যদি ওয়েব ভিউতে ক্যান গো ব্যাক পিছনে যাওয়ার যদি কোনো অবস্থা থাকে বা যদি কোনো পেজ থাকে তাহলে এখানে আমরা লিখব সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমি ইন্টারপ্রেস করে একটা সেকেন্ড ব্র্যাকেট নিচে নামাই নিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এই দুই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখব যে কি লিখব এখানে ওয়েব ভিউ ডট গো ব্যাক। তাহলে এখানে কি হলো, ওয়ান ব্যাকপ্রেস যে মেথডটি রয়েছে সেই মেথডের ভিতরে আমরা লিখলাম ইফ যদি ওয়েব ভিউর ভিতরে পিছনে যাওয়ার কোনো পেজ থাকে তাহলে তুমি কি করো গো ব্যাক, তাহলে তুমি পিছনে চলে যাও। যদি না থাকে তাহলে এলস, সেকেন্ড ব্র্যাকেট হবে দুইটা, তারপর আমি সেকেন্ড ব্র্যাকেটের এখানে ইন্টারপ্রেস করলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট আমি নিচে নামাই নিলাম সুবিধার জন্য। এখন লিখবো এখানে সুপার ডট ওয়ান ব্যাকপ্রেসড। তাহলে এখানে কি হলো, আমার এই ওয়ান ব্যাকপ্রেসডের যে মেথডটি রয়েছে এই সম্পূর্ণ মেথডের এই ওপেনিং, এই হচ্ছে ক্লোজিং,
ব্র্যাকেটস, এই ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে আমি প্রথম লিখেছি এখানে ইফ যদি ওয়েব ভিউর ভিতরে ক্যান গো ব্যাক, পিছনে যাওয়ার যদি কোনো পেজ থাকে তাহলে তুমি পিছনে চলে যাও। এলস যদি এমনটা না হয়, অর্থাৎ এইটা যদি কাজ না করে, যদি পূর্বের কোনো পেজে ফিরে যাওয়ার অবস্থা না থাকে, তাহলে এলস সুপার ডট অন ব্যাক প্রেসড, একদম তুমি বের হয়ে যাও। ওকে, এখন আমি যদি আবার রান করাই দেখি, তো আমাদের প্রজেক্টটি কিন্তু এখন ওপেন হয়েছে। এখন এখানে আমি যদি মেনুতে ক্লিক করে দেখেন, যে কোনো মেনুতে যদি ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অ্যাপের ভিতরেই কিন্তু লোড নিয়েছে, আমাদের বাই ডিফল্ট কোনো ব্রাউজার কিন্তু ইউজ হয় নাই। ওকে, এবং যখন আমরা ব্যাক প্রেস করব, ব্যাক প্রেস করার পরে আমাদের পূর্ববর্তী যেই পেজটি রয়েছে সেই পেজে কিন্তু চলে আসছে। ওকে, তাহলে এভাবে কিন্তু আমরা একটি সম্পূর্ণ ওয়েবসাইটকে কনভার্ট করতে পারি। আবার অনেকে সমস্যা হতে পারে যে আমাদের এই উপরের যে অ্যাকশন বারটি রয়েছে, এই অ্যাকশন বারটি ওয়েব ভিউর ক্ষেত্রে কিন্তু একদম ভালো লাগে না দেখতে। আমি চাচ্ছি যে এটাকে সরাই ফেলতে। এইটা সরানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা চলে যাব হচ্ছে রিসোর্সের ভিতরে, এখান থেকে চলে যাব আমরা ভ্যালুসের ভিতরে, ভ্যালুস থেকে আমরা চলে যাব থিমসের ভিতরে। তো থিমসের ভিতরে আবার দুইটি ফাইল রয়েছে, আমি প্রথম ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। তারপর এই যে আমাদের এখানে রয়েছে যে স্টাইল যে একটি এলিমেন্ট রয়েছে, এটার ভিতরে যে এখানে ডে নাইট ডার্ক অ্যাকশন বার, এই ডার্ক অ্যাকশন বারের উপর আমি ডবল ক্লিক করলেই আমার ডার্ক অ্যাকশন বারটি সিলেক্ট হয়ে গেছে বা মার্ক হয়ে গেছে। মার্ক হওয়ার পর আমি এখন লিখবো এখানে নো অ্যাকশন বার। ওকে, এই যে নো অ্যাকশন বার। তাহলে এবং এই একইভাবে আমি থিমস যে আরও একটি ফাইল রয়েছে এক্সএমএল ফাইল, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এই ডার্ক অ্যাকশন বারের জায়গায় আমি এতটুকুটাকে মার্ক করে এখানে লিখবো নো অ্যাকশন বার। ওকে, এখন আমি যদি রান করাই আবার দেখেন, তাহলে ওই অ্যাকশন বারটি আমার এখানে দেখা যাবে না। আমাদের অ্যাকশন বারটি কিন্তু এখানে ক্লোজ হয়েছে, অর্থাৎ অ্যাকশন বারটি কিন্তু এখানে নাই। ওকে, তাহলে এইভাবেই আমরা একটি ওয়েবসাইটকে অ্যাপে কনভার্ট করতে পারি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।